এক গ্রামে রাজ নামের একটা ছেলে থাকতো। আরে আজকেও দেরি করে ফেললাম, মা অনেক বকবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এই ভেবে রাজ যখন চলছিল তখনই হঠাৎ করে ওর পা একটা গর্তে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে গর্তে আটকে রাজের পায়ে অনেক আঘাত লাগে, ও মাটিতে পড়ে যায়। আরে মরে গেলাম, একে তো দেরি হচ্ছিল, তার উপর পা গর্তে আটকে গেল। কেউ আছো? বাঁচাও বাঁচাও! ওরে পাটা গেল রে, আজকে আর রক্ষে নেই, একে তো দেরি হলো, পাটাও বুঝি গেল। আজ কি করে বাড়ি ফিরবো? কেউ আছো? বাঁচাও! আরে কি হয়েছে তোমার, এত চিল্লাচ্ছ কেন? রাজ সেই মেয়েটাকে দেখে অবাক হয়ে যায় আর হা করে দেখতেই থাকে। আরে কথা বলছো না কেন? তোমার পা থেকে তো রক্ত বের হচ্ছে, বলো। আসলে আমি একটু তাড়াতাড়ি করে বাড়ি ফিরছিলাম, আর তখনই গর্তে পড়ে যাই। তারপর সেই মেয়েটা রাজকে সেই গর্ত থেকে টেনে তোলে আর একটা গাছের নিচে বসিয়ে দেয়। তুমি কিছু মনে করো না, আমি তোমার মতো এত সুন্দর মেয়ে এর আগে কখনো দেখিনি। তুমি কোথা থেকে এসেছো? তোমার নাম কি? আমার নাম আলো। ও আলো, বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার পায়ে একটু আরাম বোধ করছি, আমি হাঁটতে পারবো। রাত হয়ে যাচ্ছে, আমি বাড়ি যাচ্ছি, পরে আবার দেখা হবে। ঠিক আছে, সাবধানে বাড়ি যাবেন। এই বলে মেয়েটা চলে যায়। রাজও ওর বাড়িতে ফিরে যায়। রাত চলে যেতেই সেই মেয়েটা ভয়ঙ্কর একটা ডাইনির রূপ ধারণ করে, তারপর একটা ভয়ঙ্কর কালো গুহায় প্রবেশ করে। কিছু করতে পারলি মা? হ্যাঁ মা, করতে পেরেছি। এবার সুযোগ বুঝে এই রাজের প্রাণটা আমি নিয়ে নেব। হ্যাঁ রে, কয়েক বছর আগে এই রাজের মাই এক তান্ত্রিকের সঙ্গে মিলে তোর স্বামী রাহুলের প্রাণ নিয়ে রাজের শরীরে প্রবেশ করিয়েছিল। হ্যাঁ মা, আমার সব মনে আছে। শোন মা, ওই রাজের শরীর থেকে প্রাণ নিয়ে যদি রাহুলের শরীরে আবারও প্রবেশ করানো যায়, তবেই রাহুল আবারও বেঁচে উঠবে। আরে রাজ, এত দেরি করলি কেন? কোথায় ছিলি? আরে মা, তুমি শুধু শুধু চিন্তা করো, এত চিন্তা করো না তো। পরদিন সকালে আলো রাজের জন্য খাবার নিয়ে আসে। রাজ, আমি আপনার জন্য নিজের হাতে খাবার বানিয়ে এনেছি। ও তাই নাকি? দাও দেখি। তারপর রাজ যেই আলোর বানানো খাবার খায়, সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে যায়। হা 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 হা, আজ একে মেরে আমি এর প্রাণ বের করে নেব। হা 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 হা। ডাইনি রাজের প্রাণ বেরি করবে, তখনই সেখানে জমিদারের বউ চলে আসে। জমিদারের বউ রাজকে এভাবে পড়ে থাকতে দেখে বলে, এর আবার কি হলো? জমিদারের বউ রাজের মুখে পানি ছেটাতেই রাজ উঠে পড়ে। তোমার কি হয়েছিল রাজ বাবা? বলতে পারি না আন্টি, আমি তো খাবার খাচ্ছিলাম। আলো কোথায় গেল? এখানে তো কোনো আলো টালো নাই। মা, আজকে আমি রাজের প্রাণ নিয়ে নিতাম, কিন্তু জমিদারের বউ চলে আসলো, আজকে তো ওকে মেরেই ছাড়বো। পরদিন ডাইনি আবারও আলো সেজে রাজের সঙ্গে দেখা করতে যায়। আলো, আমি তোমাকে একটা কথা বলতে চাই, কিছু মনে করো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তুমি অনেক ভালো। আমার মা আমাকে অনেক মেয়ে দেখিয়েছে, আমার কাউকেই পছন্দ হয়নি, কিন্তু তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। এভাবে এর প্রাণ নেওয়া যাচ্ছে না। একে বিয়ে করলে খুব সহজে এর প্রাণটা নিয়ে নিতে পারবো। আরে আলো, তুমি কি কিছু মনে করলে? তুমি চিন্তা পরে করে বলতে পারো। আরে না না, আমি তো ভাবছিলাম আমার ভাগ্য কত ভালো, আমি তোমাকে আমার স্বামী হিসেবে পাবো। এরপর রাজ আলোকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। রাজের মা যখন আলোকে দেখে তখন অনেক খুশি হয়। আরে মা, আজ থেকে তুমি আমার নিজের মেয়ের মতোই আমার বাড়িতে থাকবে, তোমার কোনো কিছুর কোনো অভাব হবে না। যাও, তোমরা দুজন বিশ্রাম করো। আলো, আমি কখনো ভাবিনি আমার মতো একটা বোকা মূর্খ ছেলে তোমার মতো শিক্ষিত সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে। হ্যাঁ, আমিও তাই ভাবিনি। কিছু বললে? আরে না না। আলো, ঠিক আছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি। আমার একটা কাজ আছে, আমি কাজটা শেষ করেই ঘুমাবো। কি কাজ আলো? আসলে আমি একটা মানত করেছিলাম যে আমি তোমার সঙ্গে বিয়ের পর আগে মাতা রানীর মন্দিরে যাব, তারপর আমরা একসঙ্গে ঘুমাবো। আমি আজ মাটিতে ঘুমাবো, তুমি বিছানায় ঘুমাও। আরে না না, তুমি ঠান্ডার মধ্যে বিছানায় কেন ঘুমাবে? তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি সোফায় শুয়ে পড়ছি, তুমি বিছানায় ঘুমাও। এভাবে রাত জোর করে আলোকে বিছানায় ঘুমাতে বলে। তারপর বিছানায় শুতেই আলো তার ডাইনি রূপে চলে আসে, কিন্তু তখনও রাত জেগেছিল।
আরে আলো এত নড়াচড়া করছে কেন? মনে হয় ওর অনেক ঠান্ডা লাগছে। আচ্ছা এক কাজ করি, আমার কম্বলটাও ওর গায়ে দিয়ে দেই। এই বলে রাজ আলোর গায়ে আরো একটা কম্বল দিয়ে ও নিজে একটা পাতলা কাঁথা জড়িয়ে ঘুমিয়ে পড়ে। আরে এই পাগলের কি ঠান্ডাও লাগে না? নিজের কম্বলটাও আমাকে দিয়ে দিল, এত ভালোবাসে। আরে আরে আমি এসব কি ভাবছি? তারপর আলো একটা চাকু ওঠায় আর রাজকে মারতে যায়, কিন্তু কিছুতেই মারতে পারে না। ততক্ষণে সকাল হয়ে যায়। তখনই রাজের মা ঘরে চলে আসে। আলো তাড়াতাড়ি করে ডাইনি রূপ থেকে আলোর রূপে ফিরে আসে। আরে বৌমা, এত তাড়াতাড়ি উঠে পড়েছো, এসো এসো। আলো বেরিয়ে দেখে ওর শাশুড়ি মা সব খাবার রান্না করে রেখেছে। আরে মা, আপনি একা সব রান্না করেছেন কেন? কেন বৌমা, তুমি তো আমার রাজের মতোই। রাজের জন্য রান্না করতে পারলে তোমার জন্য কেন পারবো না? এভাবেই শ্বশুর বাড়িতে আলোর স্বামী এবং শাশুড়ি আলোকে অনেক ভালোবাসতো। আলো প্রতিদিন রাতেই চেষ্টা করত রাজকে মেরে ফেলার, কিন্তু কোনোভাবে মারতেই পারছিল না। একদিন আলো ওর ডাইনি মায়ের গুহায় চলে আসে। কিরে, মারতে পেরেছিস ওই রাজকে? না মা, আমি অনেক চেষ্টা করেও রাজকে মারতে পারিনি। আসলে ওরা আমাকে অনেক ভালোবাসে, রাজ আর ওর মা দুইজনই। কি বলছিস, সব কি ভুলে গেছিস? হ্যাঁ মা, আমি সব ভুলতেই চাই। এত ভালোবাসা আমাকে কেউ দেয়নি। আমার তো রাহুলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমার রাজের সঙ্গে বিয়ে হয়ে গেছে। আমি রাজকে মারতে পারবো না। কিন্তু একদিন রাজের মা আলোকে ওর ডাইনি রূপে দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে ভয় পেয়ে তান্ত্রিকের কাছে চলে আসে। বাবাজি, আমার ছেলেকে বাঁচান, আপনি তো আগে একবার আমার ছেলেকে বাঁচিয়েছিলেন। এটা সেই তান্ত্রিক ছিল যে রাহুলের জীবন নিয়ে রাজের জীবন বাঁচিয়েছিল। তান্ত্রিক এসে আলোকে চিনতে পেরে যায়। এখনই এই বাড়ি ছেড়ে রাজের জীবন ছেড়ে চলে যা, নয়তো আমি তোকে বন্দি বানিয়ে ফেলবো। বাবাজি, আমি রাজকে মারতে এসেছিলাম, কিন্তু আমি এখন ওকে অনেক ভালোবাসি। আপনি আমাকে বন্দি করবেন না, আমি ওকে ওর কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু তান্ত্রিক আলোর কোনো কথাই মানে না, উল্টো মন্ত্র করতে থাকে। তখন আলো সেখান থেকে দৌড়ে পালাতে চেষ্টা করে গুহার দিকে। তখনই ঘরের বাইরে রাজ দাঁড়িয়েছিল। আরে আরে আলো, তুমি কোথায় যাচ্ছ? আলো কিছু না বলেই সেই কালো গুহার দিকে যেতে থাকে। পেছন পেছন রাজ, তান্ত্রিক ও রাজের মাও আসে। গুহায় প্রবেশ করতে আলো ডাইনি রূপে চলে আসে। মা, মা আমাকে বাঁচাও, তান্ত্রিক আমাকে বন্দি করতে আসছে। মা বাঁচাও, আমি রাজকে অনেক ভালোবাসি। আচ্ছা, তাহলে তুই এই রাহুলকে বাঁচাতে চাইছিলি রাজের প্রাণ দিয়ে? বাবা, আমি প্রথমে এটাই চাইছিলাম, কিন্তু এখন আমার ইচ্ছে আমি পরিবর্তন করেছি। আমি রাজকে ভালোবাসি। রাজ, আমাকে বিশ্বাস করো। আলো, তুমি আমার সাথে এটা কি করে করতে পারে? আমি তো তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবেসেছিলাম। রাজ, বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিটা বলতাম। একবার ভেবে দেখো, আমি যদি তোমাকে মারতেই চাইতাম, কতবার সুযোগ পেয়েছি। আমি কি তোমাকে মেরেছি? কিন্তু তান্ত্রিক কোনো কথাই না শুনে বোতলে আলোকে বন্দি করতে চাইছিল। তখনই রাজ বলে, থামুন বাবা, আপনি অন্য একজনের প্রাণ নিয়ে আমাকে বাঁচিয়েছেন, এটা কখনোই ঠিক হয়নি। ভুল আমাদেরও ছিল। হ্যাঁ তান্ত্রিক বাবা, ভুল তো আমাদেরও ছিল। একে ছেড়ে দিন, এ এতদিন আমাদের সাথে ছিল, আমাদের তো কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো। ঠিক আছে ডাইনি, আমি তোকে আমার শক্তি দিয়ে ডাইনি জীবন থেকে মুক্তি দিচ্ছি। এখন তুই একটা সাধারণ মানুষ হয়ে যাবি। এরপর তান্ত্রিক জাদু করে একটা আলোক রশ্মি আলোর ওপরে ফেলে, আর সঙ্গে সঙ্গে আলো ওর ডাইনি জীবন থেকে একটা সাধারণ মানুষে পরিণত হয় আর একদম আলোর মতো দেখতেই সুন্দর হয়ে ওঠে। এরপর তান্ত্রিক আলোর মাকেও একটা সাধারণ মানুষের জীবন দিয়ে দেয়। এরপর থেকে আলো, ওর মা আর রাজের পরিবারের সঙ্গে একটা সাধারণ জীবন যাপন করতে থাকে। ওরা সবাই অনেক সুখে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্পটি? কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটা লাইক করে দাও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন অন করে দাও, যেন প্রতিদিন নতুন গল্পগুলো সবার আগে দেখতে পারো। বাই বাই বন্ধুরা।